ক্রিকেট বোর্ডে গুরুত্বপূর্ণ সভা শুরু হবে কিছুক্ষণ পর। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন দাসকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত হতে পারে। মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশিক রুদ্র। রুদ্র, কখন সভা শুরু হবে এন্ড নতুন অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন কি সত্যি হবে নাকি? সামিন 4টার দিকে কিন্তু সভা শুরু হওয়ার কথা এবং এখনো কিন্তু বোর্ড পরিচালকরা সবাই এসে উপস্থিত হননি বিসিবিতে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেটা আসলে সবচেয়ে বড় এজেন্ডা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়ানডে অধিনায়ক, যেটা গত কয়েকদিন ধরেই কিন্তু আলোচনা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ তার অধিনায়কত্ব হারাতে পারেন। যদিও আমরা দেখেছি যে এক জিম্বাবুয়ে সিরিজের আগে বেশ 4টি সিরিজে কিন্তু তার অধীনে কিন্তু বাংলাদেশ জয় পেয়েছিল, তবে তার নিজের পারফরমেন্স নিয়ে কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে, বিশেষ করে তার ব্যাটিংয়ে, যে কারণে আসলে তিনি নিজেও চাচ্ছিলেন যে একটু রিলিফ হয়ে তিনি খেলতে যেন যদি পারেন, সেক্ষেত্রে আসলে নেতৃত্ব তিনি নিজেও ছাড়তে চাচ্ছিলেন, যেটা আসলে শোনা যাচ্ছে। তবে সেক্ষেত্রে আসলে প্রথম পছন্দ কিন্তু লিটন দাস। তবে এই বোর্ড মিটিংয়েই এটা চূড়ান্ত হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে, কারণ আমরা জানি যে সেপ্টেম্বরে কিন্তু ভারতের আসার কথা, বাংলাদেশে 3টা ওয়ানডে এবং 3টা টি-20 ম্যাচের সিরিজ খেলার কথা। সেই সিরিজে মেহেদী হাসান মিরাজকে হয়তোবা কন্টিনিউ রাখতে পারেন এমন একটা গুঞ্জনও কিন্তু শুনতে পাচ্ছি। যদি পরিবর্তন হয় সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে, যেটা দক্ষিণ আফ্রিকা সফর আছে, তার আগে হয়তোবা পরিবর্তন আসতে পারে। এছাড়া কিন্তু আরো অনেক কিছু ইস্যু আছে এবার, সবাই অনেক এজেন্ডা আছে, বিশেষ করে পূর্বাচলের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা খুব তাড়াতাড়ি আসলে তৈরি করতে চাচ্ছে বিসিবি, এবং সেখানে বিসিবির কিছু কার্যক্রম কিন্তু পূর্বাচলেও স্থানান্তর করতে চায়, এমন একটা কিন্তু গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। সামিন। রুদ্র, আপনাকে ধন্যবাদ।